আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে, ইউটিউব চ্যানেল এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নানা প্রতিকূলতা কাটিয়ে গাইবান্ধায় শুরু হয়েছে আলু চাষ। বীজ, সার সহ সকল উপকরণের দাম বাড়ায় আলুর উৎপাদন ব্যয়ও বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন কৃষক। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ সহ 7টি উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধান কাটার পর রবি মৌসুমে স্বল্পমেয়াদী ফসল হিসেবে কৃষক আলু চাষ করছেন। এবছর অতি বৃষ্টিপাতের কারণে আলু আবাদ কিছুটা পিছিয়েছে। যে সার ছিল আপনার হচ্ছে 1000, সেই সার এখন নাগিচ্ছে 1500 টাকা। এই জন্য আমাদের মতো কৃষকরা কেমন করে আবাদ করবে? আমরা হচ্ছে বাড়ির আলু থেকে আমরা আবাদ করতেছি, কিন্তু হচ্ছে সরকারি বীজ হিসেবে অনেক টাকা দ্বিগুণ। 1 কেজি আলু এখন পড়তেছে আপনার 70 টাকা, আর ওদের বীজ লাগবে 100 টাকা। এখন আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। গ্যানোলা, লাল পাকড়ি, সূর্যমুখী, ম্যাজিক সহ নানা জাতের আলু আবাদ করছেন কৃষক। এবার 1 বিঘা জমিতে আলু সহ খরচা পড়ছে প্রায় 20,000 টাকা আলু সহ, আর এবার খরচা পড়েছে প্রায় 35,000 টাকা। হেক্টর প্রতি প্রায় 18.5 মেট্রিক টন পর্যন্ত আলু পাওয়া যাবে বলে আশা করছেন চাষিরা। হিমশিম খাওয়া যাচ্ছে, সার কামলার দাম বেশি, এটা একটা কঠিন হয়ে গেছে। আলু আমরা আবাদ করি, আগে থেকে এখনো করিও আমরা। সারের দামও বেশি, এখন আলুর দামও ভালোই আছে এখন, যার কারণে পরবর্তীতে যদি আলুর দাম ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ হবে। মাঠ পর্যায়ে সহযোগিতা ও প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বীজটা প্রথমে শোধন করেন, তাহলে আলুর যে রোগ বালাই আছে সেটা কমে যাবে। এবং আমরা আরও একটা পরামর্শ দিচ্ছি, যেহেতু আগাম জাতের আলুর সময় ঠান্ডা কম, এটা যেহেতু শীতকালীন ফসল, এই কারণে আমরা পরামর্শ দিচ্ছি আপনারা ইউরিয়া সার ব্যতীত অন্য সারটা ব্যবহার করেন এবং আলুর চারা গজানোর পর আপনারা ইউরিয়া সার দেন। চলতি মৌসুমে জেলায় 12,036 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আল মুকসিদ, চ্যানেল আই। শরীয়তপুর জাজিরা উপজেলার কৃষক ব্যস্ত সময় কাটাচ্ছেন টমেটো আবাদে ও পরিচর্যায়। এবার মৌসুমের শুরুতে 2 দফায় অধিক বৃষ্টিপাতের ফলে আবাদ কিছুটা বিলম্বিত হয়েছে। আর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলনের আশা করছে কৃষক ও কৃষি বিভাগ। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। 20 বছরেরও অধিক সময় থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলার কৃষকের অন্যতম অর্থকরী ফসল টমেটো। এবছরও কৃষক মালচিং, খুঁটি ও মাচা পদ্ধতিতে টমেটো আবাদ করছেন। তবে রোপণের সময় অধিক বৃষ্টিপাতের কারণে কিছুটা বিলম্ব হলেও ভালো ফলনের আশা কৃষকের। টমেটো নাকি 18-20 বছর ধরে আমরা লাভবান আছি। এই বছর বৃষ্টির নিকে আমার একটু দেরি হয়েছে। এই বছর বৃষ্টি নেই, আমার খেত দেরি আছে, লাগাইতে পারি নাকি, বৃষ্টি চইতে নাকি। আশা করি আর যদি কোনো না হয়, আশা করি ফলন ভালো হবে এবছর ইনশাল্লাহ। খাড়া মালচিং দিয়ে আমরা টমেটো চাষ করি, এতে আমার ফলন খুব ভালো হয়। আগাছা খুব কম হয়। আমাদের টমেটো লাগাইতে বিঘা প্রতি খরচ হয় 20,000 টাকা। যদি ভালো ফলন হয় তো আমাদের বিক্রি নামে 80 থেকে 85,000 টাকা পর্যন্ত নামে। উৎপাদন ব্যয় কমিয়ে টমেটোর ফলন বাড়াতে পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। মালচিং ও উত্তম কৃষি চর্চার মাধ্যমে টমেটো আবাদের পরামর্শ প্রদান করে যাচ্ছি। এ পদ্ধতিতে চাষাবাদের ফলে কৃষকের উৎপাদন ব্যয় কমে আসবে এবং ফলন বৃদ্ধি পাবে। শরীয়তপুরের 6 উপজেলায় এবার টমেটো আবাদের লক্ষ্যমাত্রা 980 হেক্টর। এর মধ্যে জাজিরায় আবাদ হচ্ছে 250 হেক্টরে। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। ঝালকাঠির রাজাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 2024-2025 অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা সহ বিভিন্ন রবি মৌসুমের ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় 1,500 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ। উপজেলা কৃষি অফিসার শাহিদা শারমিন আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ ও অন্যরা।
গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে 1431 নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। সভায় ব্রির পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রি মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান। সভা শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়ে ব্রির সদর দপ্তরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অতিথিরা মাঠে ধান কাটার উৎসবে অংশগ্রহণ করেন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুরে জাতীয় পদকপ্রাপ্ত কৃষক মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের আয়োজনে নবান্ন উৎসব হয়েছে। গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুর মাঠে আদিবাসী মেয়েরা ধান কেটে নেচে গিয়ে বরেন্দ্র অঞ্চলের কৃষির আদি ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন। গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সুফিয়া আহমেদের সভাপতিত্বে নবান্ন উৎসবে ধান কেটে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা। ধান কাটা শেষে আদিবাসী শিল্পীরা অনুষ্ঠানে বরেন্দ্র অঞ্চলের নবান্নের গান ও নৃত্য পরিবেশন করেন। এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।